যাদের কোনো কর্মজীবন নেই, উনি একটা অধ্যাপক পাশাপাশি রাজনীতিবিদ। যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের পেশা, বুঝবেন ওর জীবনে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই। বলেন বাংলাদেশে অনেক নেতা এমন নেই যাদের কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি। আমি কি বেশি বললাম? আরো জোরে বলেন। এই জন্য হিসাব নিকাশ করে সামনে এগিয়ে যাবেন। যার কোনো কর্মজীবন নেই, আয়ের কোনো উৎস নেই, শুধু বাবা শাহজালাল সব হালাল, এই ধান্দায় যারা রাজনীতি করেন, এ রাজনীতি না, এটা আপনার পেট নীতি আর দুর্নীতি। আল্লাহ এরকম মানুষ থেকে আমাদের সামনে যেন হেফাজত করেন, বলেন আমিন। আমরা এমন সংসদ সদস্য দেখতে চাই যারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথগুলো যারা বন্ধ করে দেবে, বলেন আমিন। এতক্ষণ যারাই কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা হারুন রশিদ সহ নামনা জানার সম্মানিত ব্যক্তিবর্গ, এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, এই বসেন। এখানে আসরের নামাজ একসাথে পড়ে বাড়ি যাব। শুধু প্রসাব পায়খানা ছাড়া কেউ যেতে পারবেন না। আর যদি বিড়ির নেশা লাগে, বিড়ি খেয়ে আবার চলে আসবে না। স্যার অনেকে আছে হুজুর আমি মরে যাবো একটা, শুধু এরকম নেশা যদি থাকে, খেয়ে গোপনে আবার চলে আসবে। কারণ এটা পাবলিক প্লেস, এখন এখানে তো খাওয়া যাবে না, পুলিশ কিন্তু আবার 50 টাকা জরিমানা নেবে। এই জন্য খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো বসে ইনশাল্লাহ। রোজার মাস, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখানে এরকম মানুষ নেই।